আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি বিম সম্পর্কিত যাবতীয় বিষয় আ বলার চেষ্টা করব। এখন এই ভিডিওটা যদি লম্বা হয় সেই ক্ষেত্রে হয়তো ভিডিওটা পার্ট হতে পারে। আর যদি লম্বা না হয় সেক্ষেত্রে এক ভিডিওতে সব ইনফরমেশন পাবেন। প্রথমত আমি বলব যে বিমটা কি? বিমটা আসলে এক ধরনের হরাইজন্টাল মেম্বার, যেখানে উপরের যে লোড আছে সেটা হতে পারে দেয়াল, বিমের উপর দেয়াল থাকতে পারে, বিমের উপর স্ল্যাব থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে। এই লোডটা বিম থেকে কলাম, কলাম থেকে এইভাবে ট্রান্সফার হয়। এখন বিম কত ধরনের হতে পারে? বিম হচ্ছে 5 ধরনের। ইনিশিয়ালি বিম আসলে অনেক ধরনেরই আছে। এখন ডিপেন্ড করে কোন স্ট্রাকচারের জন্য। আমি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য একরকম, স্টিল স্ট্রাকচারের জন্য একরকম, ব্রিজ ডিজাইনে আরেক রকম। এখন প্রথমে যদি আমি এটা মোটামুটি বেসিক 5টা ধারা বলার চেষ্টা করি, ধরন বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে প্রথম ক্যান্টিলিভার বিম আছে, যেটার এক পাশে ফিক্স থাকে আর এক পাশে ফ্রি থাকে। এরপর হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, যেটা আসলে ফিক্স না, জাস্ট দুইটা দেয়াল বা দুইটা কলামের উপর জাস্ট প্লেস করা আছে। অনেকটা লিনটেল থাকে না জানালার বা দরজার উপরে, অনেক ওই রকম অনেকটা কাইন্ড অফ। ওভারহ্যাঙ্গিং বিম, যেটা আসলে দুই পাশেই ক্যান্টিলিভার আছে, জাস্ট মেম্বারের উপর বসাই দিয়ে দুই পাশেই ফ্রি আছে। এরপর হচ্ছে ফিক্সড বিম। ফিক্সড বিম আসলে বেশি দেখা যায়, দুই পাশেই ফিক্সড থাকে, অর্থাৎ দুই পাশেই কলাম থাকে বা অন্যান্য কিছু থাকতে পারে, সেটা ডিফারেন্ট কেস আছে, আমি নর্মালি বলার চেষ্টা করতেছি। এরপর হচ্ছে কন্টিনিউয়াস বিম। এটা তো আমরা সবসময় দেখি যে ঘরের এক পাশ থেকে যদি 4টা কলাম থাকে, 4টা কলামের উপর একটা বিম আছে, এই যে মাঝখানে এতগুলা বিম, এটাই হচ্ছে কন্টিনিউয়াস বিম। কলাম 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 কলাম, এটা পুরোটা বিম। এখন এখানে যদি চিন্তা করি, এই যে ক্যান্টিলিভার বিম আছে এখানে, তারপর হচ্ছে কন্টিনিউয়াস বিম আছে, এরপর হচ্ছে এখানে আরও একটা হিজিবিজি অনেক ধরনের বিম আছে এখানে। এটা নিয়ে আমি আসলে পরে বলবো, কারণ প্রাইমারি সেকেন্ডারি বিম বিভিন্ন ধরনের কনসেপ্ট আছে, এই বিষয়গুলো না। আমি বেসিকলি এইটা বললাম যে আসলে বিমের ধাপ। নেক্সট স্টেপে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে একটু পরিচয় করায় নেই। সেটা হচ্ছে যে বিমে যে আমরা সাইটে কাজ করি, এটা একটা হচ্ছে গ্রেড বিমের লেআউট, এরপর এটা হচ্ছে ফ্লোর বিমের লেআউট। মেইনলি ড্রয়িংগুলো এরকমই থাকে এবং এগুলার হচ্ছে প্রতিটা সেকশন আলাদা আলাদাভাবে থাকে, যেটা ধরে আসলে একজন সাইট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার সাইটে ডিরেকশন দেয় এবং সেই অনুযায়ী মিস্ত্রিরা কাজ করে। আর এইটার ব্যাকগ্রাউন্ডে যে কাজ করে সেটা হচ্ছে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। সে বিভিন্ন লোড অ্যানালাইসিস করে সেখান থেকে ক্যালকুলেশন করে রেজাল্ট আউটপুট থেকে এই ডিটেইলিংটা করে দেয়।